দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মূলত রাত ৩টায় পদরবাজার বিশ্ব রেল ক্রসিং এলাকায় কিন্তু একটি ট্রেন এবং বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেনের মুখে করে একটি যাত্রীবাহী বাসকে কিন্তু পদরবাজার বিশ্ব রোডের পাশে যে দইয়ারা নামক স্থানে এনে ফেলা হয়েছে। এখানে আমরা এখন পর্যন্ত 12 জন নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এছাড়াও অনেকে আহত রয়েছেন। আমরা এখানকার যে দীর্ঘক্ষণিত ট্রেন ওই লেনে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেই রাত ৩টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য উদ্ধারকারী টিম কিন্তু এর মধ্যে এসেছেন। তারা উদ্ধার কাজ শুরু করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সেই পদরবাজার বিশ্ব রেল ক্রসিং এলাকা যে রাত ৩টা যে দুর্ঘটনা ঘটেছিল, একটি যাত্রীবাহী বাসকে ট্রেনের মুখে করে কিন্তু 1 কিলোমিটার সামনে দইয়ারা নামক স্থানে এনে কিন্তু ফেলা হয়েছে। আমরা একটু আগে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসেছেন, ট্রেনটি উদ্ধার করার কাজ এইমাত্র শুরু করছেন। আমরা সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মূলত রাত ৩টায় পদরবাজার বিশ্ব রেল ক্রসিং এলাকায় কিন্তু একটি ট্রেন এবং বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেনের মুখে করে একটি যাত্রীবাহী বাসকে কিন্তু পদরবাজার বিশ্ব রোডের পাশে যে দইয়ারা নামক স্থানে এনে ফেলা হয়েছে। এখানে আমরা এখন পর্যন্ত 12 জন নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এছাড়াও অনেকে আহত রয়েছেন। আমরা এখানকার যে দীর্ঘক্ষণিত ট্রেন ওই লেনে যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেই রাত ৩টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য উদ্ধারকারী টিম কিন্তু এর মধ্যে এসেছেন। তারা উদ্ধার কাজ শুরু করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সেই চিত্রটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদের কিন্তু উদ্ধার কাজে সহযোগিতা করছেন, কিন্তু আমরা সকাল থেকে দেখছি কিন্তু দুর্ঘটনার পর থেকে যে সেনাবাহিনী ফায়ার সার্ভিস সহ রেলওয়ে কর্তৃপক্ষের অসংখ্য লোকজন। এর আগে কিন্তু সকালবেলা কুমিল্লা জেলা প্রশাসক এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওনারা আমাদেরকে জানিয়েছেন 2টি পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট সেই তদন্ত কমিটিতে যারা দায়ী হবে তাদেরকে যার বিচারের আওতায় আনা হবে। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, পদরবাজার বিশ্ব রেল ক্রসিংয়ের যে গেটম্যান ছিল তার অসাবধানতাবশত গেট না পালার কারণে এই দুর্ঘটনা হতে পারে অনেকে বলে জানাচ্ছেন। সেটিও একটি বিষয় রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকারী টিম কিন্তু অলরেডি উদ্ধার কাজ শুরু করেছেন তারা। আমরা কিছুটা নিরাপদ দূরত্ব থেকে আমরা সেইটিকে কাভারেজ করার চেষ্টা করছি। আপনারা সে পর্যন্ত থাকবো না আমাদের সাথে। যেটি আপনাদেরকে জানিয়েছিলাম, রাত ৩টায় কুমিল্লা পদরবাজার বিশ্ব রোড এলাকায় রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে কিন্তু 1 কিলোমিটার সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে যাত্রীবাহী বাসটিকে। এখন পর্যন্ত বাসটি এখনও রেল লাইনের উপর পড়ে আছে। বাসের 12 জন যাত্রী এর মধ্যে নিহত হয়েছেন আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও বহু আহত রয়েছেন, তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও অনেককে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে আমরা প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। আমরা রয়েছি কুমিল্লার পদরবাজার বিশ্ব রোড এলাকায়। এখানে একটি ট্রেনের ধাক্কা একটি যাত্রীবাহী বাস কিন্তু ঘুমনে মুছড়ে যায়। 12 জন যাত্রী বাসের যাত্রী আহত হয়েছে। দর্শক আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে ট্রেনের যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তারা সকলে অক্ষত রয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা রাত ৩টায় একটি বিকট শব্দ শুনতে পেয়ে তারা ট্রেনে ভয়ে বসেছিলেন আতঙ্কিত হয়ে। পরবর্তীতে কিন্তু তারা রাত পোহাবার পরে কিন্তু তারা বের হয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা অনেকে ভীত অবস্থায় তারা এই সময়টুকু পার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক আমরা রয়েছি কুমিল্লার পদরবাজার বিশ্ব রেল ক্রসিং এলাকা থেকে সরাসরি। গত রাতে যেই ভয়াবহ একটি রাত ৩টায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের মুখে করে প্রায় 1 কিলোমিটার উত্তর একটি যাত্রীবাহী মামুন পরিবহন নামে একটি যাত্রী বাসকে নিয়ে আসা হয়েছে। এতে বাসের 12 জন যাত্রী নিহত হয়েছেন এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আরও অনেক আহত রয়েছেন, সেটিও
আমরা সকালে আসার পর থেকে দেখেছি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। তারা এর মধ্যে কিছুক্ষণ পূর্বে কিন্তু উদ্ধারকারী যে ট্রেনটি রয়েছে সেটি আসছেন। তারা কিন্তু বাস থেকে রেল লাইনের উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তারা কাজ সম্পাদন করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা 12 জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। গণমাধ্যম কর্মীদেরকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 12 জন নিহত হওয়ার খবরটি আমাদেরকে জানিয়েছেন। হতাহতের সংখ্যা আরও হয়তো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা সেই সংখ্যা যদি আমরা এরকম কোন তথ্য পাই সেই সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এছাড়া কিন্তু এই খবরে কিন্তু জাতীয় গণমাধ্যমে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে এসেছেন, তারাও কিন্তু তাদের কাভারেজ করছেন। অনেক গণমাধ্যম কর্মীরা তারা সকাল থেকে কিন্তু আমরা দেখছি ভোরবেলা থেকে কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছেন। এছাড়াও কিন্তু উদ্ধারকারী টিম এর মধ্যে কিন্তু এই পদুয়ার বাজার বিশ্ব রোড যে দইয়ারা নামক এলাকায় এনে এই বাসটিকে ফেলা হয়েছে সেটিতে সেই স্থানে কিন্তু তারা রয়েছেন, উদ্ধার কাজ শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি। সে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ যে দৃশ্যটুকু সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। রাস্তা সব ক্লিয়ার করার জন্য তারা কাজ করছেন। দর্শক, যেটি আপনাদেরকে বলছিলাম, এটি মূলত গত রাত 3টায় এই পদুয়ার বাজার বিশ্ব রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রেন কিন্তু একটি যাত্রীবাহী বাসকে কিন্তু মুখে করে প্রায় 1 কিলোমিটার উত্তরে নিয়ে এনে ফেলেছেন। এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 জন যাত্রী নিহত হওয়ার খবর পেয়েছি। দর্শক, উদ্ধারকারী টিম কিন্তু বাসটি রেল লাইনের উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি আমরা।